আব্দুল মতিন চৌধুরী সাহেব একটি নাম না, আমি বলবো একটি ইতিহাস। কারণ উনি রূপগঞ্জের রূপকার ছিল, উনি পূর্বাচল সৃষ্টি করেছে, উনি কাঞ্চন ব্রিজটা দিয়েছে, উনি রূপগঞ্জের প্রতিটি জনগণের অন্তরে ছিলেন। আমাদের নেতা, সকলের নেতা, বিএনপির নেতা, রূপগঞ্জের সবচাইতে মুরব্বী ইভেন্ট গার্জিয়ানের কবর জিয়ারতের মাধ্যমে কাঞ্চনের মাটির থেকে আজকে আমার রাজনীতি, আমাদের ভোটের রাজনীতি আজকে এখান থেকে শুরু করলাম। রূপগঞ্জ সাহেব যতটুকু উন্নতই হয়েছিল গত 17 বছরে, ঠিক এইভাবে করে আপনাদের ঘর বাড়ি সবকিছু দখলের মাধ্যমে আপনাদেরকে ঠিক এইভাবে করে পিছিয়ে দিয়েছিল। ইনশাল্লাহ আমি যদি কিছু হতে পারি আপনাদেরকে নিয়ে আবার এই রূপগঞ্জের রূপকে ইনশাল্লাহ আমরা ফেরত নিয়ে আসবো। নমিনেশন কিন্তু আমি পাই নাই, ধানের শীষ আমি পাই নাই, ধানের শীষ পেয়েছে রূপগঞ্জের প্রতিটি জনগণ। জনগণ পেয়েছে কারণ আমাদের দল দেখেছে কে দলের দুর্দিনে নেতাকর্মীদের সাথে ছিল, কে জনগণের সাথে আছে, তাকে নমিনেশন দিয়েছে। আমি আপনাদের সাথে ছিলাম, আপনারা আমার সাথে ছিলেন, এর জন্য আমি নমিনেশন পেয়েছি। আমি বলি এই নমিনেশন আমার না, এই নমিনেশন রূপগঞ্জের প্রতিটি মানুষের কারণ রূপগঞ্জের মানুষ যেই দিকে যায় সরকার সেই দিকে সরকার গঠন করে বিভিন্ন সময়, সেটাই দেখা গেছে। তাই রূপগঞ্জের মানুষ এবার ধানের শীষের পক্ষে আছে। ইনশাল্লাহ এবার ধানের শীষ সরকার শুধু গঠন করবে না, সর্বোচ্চ সংখ্যাজনক ভাবে এবার ধানের শীষ সরকার গঠন করবে। আজকে 7ই নভেম্বর, আজকে এই দিনে আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব সিপাহী বিপ্লবের মাধ্যমে আজকে এই দেশকে আবার পুনর্গঠন করার শুরু করেছিল। ইনশাল্লাহ এই 7ই নভেম্বর এই দিনেই ইনশাল্লাহ রূপগঞ্জে আবার নতুন করে ইনশাল্লাহ আমরা করে ছাড়বো।